স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্লোবাল রিসার্চ ব্রিফিং 2026 সাল নাগাদ $500 বিলিয়ন অর্থনীতি হবে বাংলাদেশ। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 7.2%। প্রবৃদ্ধির এই হার ধরে রেখে 2025-26 অর্থবছর নাগাদ বাংলাদেশের জিডিপির আকার হবে $500 বিলিয়ন। মাথাপিছু আয় হবে $3000। গতকাল নিয়মিত বছরভিত্তিক গ্লোবাল রিসার্চ ব্রিফিংয়ে এইসব তথ্য জানিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থনীতিবিদরা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আন্তর্জাতিক গবেষক দল পরিচালিত গ্লোবাল রিসার্চ ব্রিফিং একটি বার্ষিক কর্মসূচি। ব্যাংকটির এই ফ্ল্যাগশিপ ইভেন্টে বৈশ্বিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিকভাবে বিদেশি মুদ্রা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়। গতকাল বাংলাদেশে অনুষ্ঠিত গ্লোবাল রিসার্চ ব্রিফিং সিরিজ 2021-এ গণমাধ্যমের সামনে গবেষণা তথ্য তুলে ধরে ব্যাংকটির গ্লোবাল রিসার্চ টিম। ভার্চুয়ালি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়াও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রায় 300 গ্রাহক অনুষ্ঠানে অংশ নেন। অধিবেশনে আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করেন গ্লোবাল হেড অব রিসার্চ অ্যান্ড চিফ স্ট্র্যাটেজিস্ট এরিক রবার্টসন। ব্রিফিংয়ে গবেষকরা জানান, মহামারী থাকা সত্ত্বেও গত বছর বাংলাদেশের প্রবৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে আশাবাদী ছিলেন। এখনও বিশ্বব্যাপী মহামারী চলমান, তা সত্ত্বেও বাংলাদেশ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। চলতি বছরের মধ্যে বৈশ্বিক প্রবৃদ্ধির পুনরুদ্ধার ও অভ্যন্তরীণ ব্যয়ের মাধ্যমে বাংলাদেশের জিডিপির অগ্রগতি হবে। এছাড়াও মধ্যমেয়াদী প্রাক্কলনও আশাপ্রদ, জানিয়ে গবেষকরা বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডিজিটালাইজেশন এবং নগরায়নকে কাঠামোগত চালক হিসেবে আখ্যা দিয়েছেন। 2021-22 থেকে 2025-26 অর্থবছরের মধ্যে 7% বেশি প্রবৃদ্ধি নিশ্চিত হবে। এছাড়া ওই সময়ের মধ্যে জিডিপির আকার $500 বিলিয়ন হওয়ার পাশাপাশি মাথাপিছু আয় $3000-এ উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের গবেষকরা। স্ট্যান্ডার্ড চার্টার্ডের গ্লোবাল হেড অব রিসার্চ অ্যান্ড চিফ স্ট্র্যাটেজিস্ট এরিক রবার্টসন বলেন, মহামারীর কারণে বৈশ্বিক পুনরুদ্ধারের গতি এবং বিতরণ অসম থাকা সত্ত্বেও 2020 সালে বাংলাদেশ সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধির মধ্য দিয়ে একটি শক্তিশালী প্রত্যাবর্তন করেছে। আশা করা যায় একটি জোরদার টিকা কর্মসূচি এবং কৌশলগত অবকাঠামো প্রকল্পের বাস্তবায়ন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে গ্রাজুয়েশনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের দক্ষিণ এশিয়ার অর্থনীতিবিদ সৌরভ আনন্দ জানান, বাংলাদেশের বর্তমান অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। 2020-21 অর্থবছরের প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার 5.5%। আশা করা যায় 21-22 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 7.2%-এ উন্নীত হবে। দেশের রপ্তানি চাহিদা পুনরুদ্ধার, শক্তিশালী রেমিটেন্স প্রবাহ এবং সরকারি বিনিয়োগ দ্বারা এই প্রবৃদ্ধির বাস্তবায়ন সম্ভব। তিনি আরও জানান, আশা করা যায় 2025-26 অর্থবছর নাগাদ বাংলাদেশের অর্থনীতির আকার হতে পারে $500 বিলিয়ন। পাশাপাশি মাথাপিছু আয় $3000 উন্নীত করা সহ মধ্যমায়ের পথে রূপান্তরের পূর্ব শর্ত হল নীতিগত সহায়তা। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলছেন, বাংলাদেশ সরকারের দূরদর্শী এবং সময়োপযোগী পদক্ষেপগুলোর কারণে বাংলাদেশ মহামারীকালের বিভিন্ন চড়াই উতরাই বেশ ভালোভাবেই অতিক্রম করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের অর্থনীতির স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আশাবাদী। এছাড়া টিকা কর্মসূচি যেহেতু অব্যাহত রয়েছে, তাই অর্থনীতিও ক্রমান্বয়ে ত্বরান্বিত হচ্ছে। এছাড়াও অপেক্ষাকৃতভাবে কম ডেট জিডিপি রেশিও দেশের জন্য একটি ফিসক্যাল রানওয়ে তৈরি করেছে। টেকনোলজি অ্যাডপশন, টেকনোলজি ইনক্লুসিভনেস ও আইটিএস সহ সেক্টরের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বাংলাদেশের হাতে। সহায়ক নীতি বেসরকারি বিনিয়োগ এবং এফডিআইকে ত্বরান্বিত করবে। পরিকল্পনা মন্ত্রী জানান, বাংলাদেশের জনগণ, সরকার ও আমাদের ব্যবসায়ী সম্প্রদায় আবারও আমাদের অসাধারণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। এর ফলে এটা নিশ্চিত হওয়া যায় যে আমরা সঠিক পথে অগ্রসর হচ্ছি। একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিবেশের মাধ্যমেই আমরা অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি ও সমৃদ্ধির যাত্রায় অগ্রসর হতে পারব।